আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া মা ওয়ালা, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, মহাগ্রন্থ আল কোরআনের তাফসির বর্ণনা অনুষ্ঠানের আজকে 130 নম্বর পর্ব শুরু করতে যাচ্ছি। আজকের পর্বে সূরা আল বাকারার 164 নম্বর আয়াত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হবে ইনশাআল্লাহ। তবে আসুন শুরু করি আমরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما أنزل الله من السماء من ماء فأحيا به الأرض بعد موتها وبث فيها من كل دابة وتصريف الرياح والسحاب المسخر بين السماء والأرض لآيات لقوم يعقلون صدق الله العظيم। মহান আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, নিশ্চয়ই আকাশসমূহ এবং পৃথিবীর সৃষ্টির মধ্যে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহারি, রাত এবং দিনের পরিবর্তনের মধ্যে, ওয়াল ফুলকিল্লাতি তাজরি ফিল বাহরি, সমুদ্রের মধ্যে চলমান বৃহৎ আকৃতির নৌযানসমূহের মধ্যে, বিমা ইয়ানফাউন নাসা, যা মানুষের কল্যাণকর পণ্য সামগ্রী বহন করে, ওয়ামা আনজালাল্লাহু মিনাস সামাই মিন মা, আর আল্লাহ তাআলা আকাশ থেকে যে বৃষ্টি বর্ষণ করেন, ফাআহইয়া বিহিল আরদা বা'দা মাউতিহা, অতঃপর সেই বৃষ্টির পানি দ্বারা মৃত পৃথিবীকে তিনি পুনরায় জীবিত করেন। এর মধ্যে ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বাহ, আর পৃথিবীতে ছড়িয়ে পড়া বিচরণশীল অসংখ্য প্রাণীর মধ্যে, ওয়া তাসরিফির রিয়াহি, এবং বাতাসের দিক পরিবর্তনের মধ্যে, ওয়াস-সাহাবিল মুসাখখারি বাইনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং পৃথিবীর মধ্যবর্তী স্থানে নিয়ন্ত্রিত মেঘমালার মধ্যে, লাআয়াতিল লিকাওমিন ইয়াকিলুন, বুদ্ধিমান সম্প্রদায়ের জন্য এখানে অসংখ্য নিদর্শন রয়েছে। এ হচ্ছে আয়াতের সরল বঙ্গানুবাদ। আল্লাহ তাআলা এখানে বলছেন যে নিশ্চয়ই আকাশসমূহ এবং পৃথিবীর সৃষ্টি, দিন এবং রাতের পরিবর্তন, সমুদ্রে বিচরণশীল অসংখ্য পণ্য সামগ্রী নিয়ে, মানুষের উপকারী পণ্য সামগ্রী নিয়ে চলমান সেই বৃহৎ আকৃতির নৌযানসমূহের মধ্যে, এবং আকাশ থেকে যে আল্লাহ তাআলা বৃষ্টির পানি বর্ষণ করেন, সেই পানি দ্বারা এই মৃত পৃথিবীকে জীবিত করেন, এবং পৃথিবীতে অসংখ্য প্রাণী ছড়িয়ে দিয়েছেন। সেই প্রাণীগুলোর মধ্যে বাতাসের দিক পরিবর্তনে আকাশ এবং পৃথিবীর মাঝখানে যে মেঘমালা রয়েছে নিয়ন্ত্রিত, সেই মেঘমালার মধ্যে আল্লাহকে চেনার জন্য অসংখ্য নিদর্শন রয়েছে বুদ্ধিমান বিবেকবান মানুষের জন্য। বিবেকহীন মানুষেরা এখানে কোনো কিছুই খুঁজে পাবে না, এরা এটাকে স্বাভাবিক বিষয় বলে মনে করবে, কিন্তু জ্ঞানবান লোকেরা এর মধ্যে আল্লাহকে চেনার মতো যথেষ্ট উপাদান খুঁজে পাবে। এই আয়াতটি অবতীর্ণ হওয়ার শানে নুজুল হলো সাইদ ইবনে মামুর তার সুনানে, এবং ইমাম বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে বর্ণনা করেছেন যে এর পূর্ববর্তী আয়াত, ওয়া ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম, অর্থাৎ এই আয়াতে বলা হয়েছে তোমাদের উপাস্য একক উপাস্য, তিনি ছাড়া প্রকৃতপক্ষে আর কোনো উপাস্য নেই, তিনি পরম করুণাময় এবং দয়ালু। এটা অবতীর্ণ হওয়ার পরে কাফির মুশরিকগণ
বলা বলি শুরু করে যে সমগ্র আকাশ এবং পৃথিবীর উপাস্য মাত্র একজন, তা কিভাবে সম্ভব হতে পারে? মাত্র একজন এত কিছু কিভাবে নিয়ন্ত্রণ করে? তারা এর সপক্ষে প্রমাণ তালাশ করতে থাকে, প্রমাণ চাইতে থাকে। তখন আল্লাহ তাআলা এই আয়াতটি অবতীর্ণ করেন। যারা আকাশ এবং পৃথিবীতে বিদ্যমান এবং চাক্ষুষভাবে বিদ্যমান এই সকল বিস্ময়কর বস্তুগুলো দেখে চিন্তা গবেষণা করে থাকে, তাদের জন্য এইসবের মধ্যেই মহান আল্লাহ তাআলার একত্ববাদের একটি সুস্পষ্ট নিদর্শন বিদ্যমান রয়েছে। এই সকল জাজ্জল্যমান প্রমাণ এবং চাক্ষুষ নিদর্শন থাকার পরেও নতুন করে আল্লাহর একত্ব প্রমাণের আর কোনো অপেক্ষা রাখে না। কাফির মুশরিকগণ এই সকল নিদর্শনাবলী বিদ্যমান থাকা সত্ত্বেও আল্লাহর একত্ববাদে অবিশ্বাস করে নিজেদের অজ্ঞতার পরিচয় দিয়েছে। আর বুদ্ধিমান লোকেরা এইসব জিনিসের মধ্যে আল্লাহর একত্ববাদের নিদর্শন খুঁজে পায়। কারণ আল্লাহ তাআলা যদি একক না হতেন, একাধিক যদি উপাস্য থাকতো, তাহলে এর মধ্যে অবশ্যই বিশৃঙ্খলা দেখা দিত। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আকাশ এবং জমিনে একাধিক উপাস্য থাকতো তাহলে এখানে বিশৃঙ্খলা দেখা দিত, সব কিছু লণ্ডভণ্ড হয়ে যেত। অন্য আরেকটি আয়াতে এসেছে, যদি একাধিক উপাস্য থাকতো তাহলে প্রত্যেকেই যার যার সৃষ্টির অংশ নিয়ে পৃথক হয়ে যেত। আরেকটি আয়াতে রয়েছে যে যদি একাধিক উপাস্য থাকতো তাহলে একে অপরের উপর প্রাধান্য বিস্তার করার চেষ্টা করত, একে অপরের সঙ্গে যুদ্ধ লেগে যেত। এই সব বিষয়গুলো জানার পরেও যারা আল্লাহ তাআলার একত্ববাদের ব্যাপারে প্রশ্ন তোলে, তাদের মতো নির্বুদ্ধিমান এবং তাদের মতো বোকা আর পৃথিবীতে কেউ নেই। আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে তার একত্ববাদের একটি বিশাল প্রমাণ পেশ করেছেন। আল্লাহ তাআলা এখানে বলেছেন যে আমি যে একক উপাস্য তার একটি বড় প্রমাণ হচ্ছে এই আকাশ, যার উচ্চতা, সূক্ষ্মতা এবং প্রশস্ততা তোমরা অবলোকন করছো, যার গতিহীন ও গতিশীল উজ্জ্বল নক্ষত্ররাজি তোমাদের চোখের সামনে রয়েছে। আমার একত্ববাদের আরও প্রমাণ রয়েছে যে এই পৃথিবীর সৃষ্টি, এই বিশাল পৃথিবীর সৃষ্টি, এটা একটি ঘন মোটা বস্তু যা তোমাদের পায়ের নিচে বিছানো রয়েছে, যা অনেক মোটা এবং ঘন বস্তু, যার উপরে অনেক উঁচু উঁচু আকাশচুম্বী পাহাড় পর্বতসমূহ রয়েছে। তাতে রয়েছে বড় বড় তরঙ্গযুক্ত বিশাল ঢেউ সমৃদ্ধ সাগর, মহাসাগর। আর যাতে রয়েছে বিভিন্ন প্রকারের সুন্দর সুন্দর লতা ও গুল্ম, গাছপালা, ফল ফলাদি, ফসল ইত্যাদি, যার মধ্যে নানা প্রকারের শস্য উৎপন্ন হয়ে থাকে, যার উপরে তোমরা অবস্থান করছো এবং নিজেদের ইচ্ছা মতো তোমরা আরামদায়ক ঘরবাড়ি তৈরি করে সুখ শান্তিতে বসবাস করছো। এই মাটিকে তোমাদের ব্যবহারের উপযোগী করে বানানো হয়েছে, অতিরিক্ত শক্তও করা হয় নাই, অতিরিক্ত নরমও করা হয় নাই, যাতে মানব জাতির চাষাবাদ এবং ঘরবাড়ি নির্মাণ, স্থাপনা নির্মাণের ক্ষেত্রে এই মাটি অত্যন্ত উপযোগী হয়ে থাকে। এভাবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীর মাধ্যমে মানুষ বহু ধরনের উপকার লাভ করছে। আল্লাহর একত্ববাদের আরেকটি নিদর্শন হচ্ছে রাত এবং দিনের আগমন এবং প্রস্থান। রাতের পরে দিন, দিনের পরে রাত, কোনো দিন ব্যতিক্রম হয়নি। সব কিছুই ঠিকঠাক মতো যথাসময়ে আগমন এবং প্রস্থান করছে। রাত যাচ্ছে, দিন আসতেছে, আবার দিন আসতেছে, রাত যাচ্ছে। এই নিয়মের ব্যতিক্রম কখনো হচ্ছে না, বরং প্রত্যেকটি আপন আপন নির্ধারিত নিয়মে চলছে। কোনো সময় দিন বড় হয়, আবার কোনো সময় দিন ছোট হয়, রাত বড় হয়। কোনো সময় দিনের কিছু অংশ রাতের মধ্যে প্রবেশ করে, আবার কিছু অংশ দিনের মধ্যে, রাতের কিছু অংশ দিনের মধ্যে প্রবেশ করে। এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেন সূরা আল হাদীদের 6 নম্বর আয়াতে, বলেন, ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল ওয়া হুয়া আলিমুম বিযাতিস সুদূর। তিনি রাতকে প্রবেশ করান দিনের মধ্যে এবং দিনকে প্রবেশ করান রাতের মধ্যে। তিনি মানুষের অন্তঃকরণে যা আছে সব কিছু সম্পর্কে তিনি সুপরিজ্ঞাত, সব কিছু তিনি অবগত রয়েছেন। আল্লাহ তাআলা আরও বলেন,
লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। সূরা ইয়াসিনের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সূর্যের পক্ষে সম্ভব নয় চাঁদের নাগাল পাওয়া, রাতের পক্ষে সম্ভব নয় দিনকে অতিক্রম করা, এবং প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সাঁতার কাটছে, ঘুরে বেড়াচ্ছে। প্রত্যেকটা গ্রহ, নক্ষত্র, তারকা সব কিছু যার যার কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে, কেউ কাউকে স্পর্শ করার বা ধরে ফেলার কোনো সুযোগ নেই, এবং প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করছে। তারপরে আল্লাহ তাআলা বলেন, তোমরা সমুদ্রে চলমান সেই নৌকাগুলো বা সেই জলযানগুলোর প্রতি দৃষ্টিপাত করো, যা তোমাদের এবং তোমাদের সম্পদ, আসবাবপত্র এবং বাণিজ্যিক দ্রব্যাদি নিয়ে সমুদ্রের মধ্যে এক প্রান্ত থেকে অপর প্রান্ত, পৃথিবীর এক মহাসাগর থেকে আরেক মহাসাগর পাড়ি দিয়ে চলাচল করছে। এর মাধ্যমে ওই দেশবাসী এবং দেশবাসীর সাথে যোগাযোগ স্থাপন এবং লেনদেন করতে পারে, মালপত্র সম্পদের আদান প্রদান করতে পারে। অতঃপর আল্লাহ তাআলা নিজ পূর্ণাঙ্গ করুণা এবং দয়ার মাধ্যমে বৃষ্টি বর্ষণ করেন। এই বৃষ্টির ফলে মৃত ভূমিকে পুনরুজ্জীবিত করেন। মৃত মানে যখনই বৃষ্টিপাত হয় না তখন পৃথিবী মৃত সদৃশ হয়ে যায়, গাছপালা লতাপাতা জন্মায় না। যখন বৃষ্টি হয় আবার নতুন করে গাছ লতা পাতা ফুলে ফলে সুশোভিত হয়। আর এর দ্বারা এই বৃষ্টির পানি যখন হয় তখন মানুষ নতুন করে জমি চাষাবাদ করে, জমি কর্ষণ করে, এর থেকে আল্লাহ তাআলা বিভিন্ন ফল ফলাদি এবং ফসলাদি উৎপাদন করেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া আয়াতুল লাহুমুল আরদুল মাইতাহ আহইয়াইনাহা ওয়া আখরাজনা মিনহা হাব্বান ফামিনহু ইয়াকুলুন। সূরা ইয়াসিনের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তাদের জন্য এটি একটি নিদর্শন যে মৃত পৃথিবী, যাকে আমি জীবিত করি এবং যার থেকে উৎপন্ন করি শস্য, যেই শস্য এবং ফল ফলাদি তারা আহার করে থাকে। এরপর ভূপৃষ্ঠে ছোট বড় বিভিন্ন প্রকারের প্রয়োজনীয় জীবজন্তু সৃষ্টি করেছেন, সেই কথা আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবাসসা ফিহা মিন কুল্লি দাব্বাহ। আর আমি এই পৃথিবীতে ছড়িয়ে দিয়েছি অসংখ্য প্রাণী, বিভিন্ন বড় ছোট বিভিন্ন প্রাণী আমি সৃষ্টি করেছি। ওদের রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও আল্লাহ তাআলা করেছেন, তাদেরকে বিভিন্ন ধরনের আহার্য দিয়েছেন। এক এক প্রাণীর আহার এক এক রকমের। এক প্রাণী যা খায় অপর প্রাণী তা কখনো স্পর্শও করে না। এই ধরনের বিচিত্র আহার দিয়ে আল্লাহ তাআলা তাদেরকে বাঁচিয়ে রেখেছেন। তাদের জন্য তৈরি করেছেন শোয়া বসা এবং চলাচল করার জায়গা। মানুষ থেকে শুরু করে সকল প্রাণীর জন্য বসার জায়গা, শোয়ার জায়গা, থাকার জায়গা সব কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীর বুকে এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা গ্রহণ করেননি। অর্থাৎ সকল প্রাণীর রিজিক প্রদানের দায়িত্ব আল্লাহ নিজের হাতে তুলে নিয়েছেন। ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আর তিনি প্রত্যেকের দীর্ঘ অবস্থানের জায়গা এবং স্বল্প অবস্থানের জায়গা সম্পর্কে অবগত রয়েছেন। কোন প্রাণী কোথায় দীর্ঘ সময় অবস্থান করে, কোথায় অল্প সময় অবস্থান করে, সব কিছু আল্লাহ তাআলা জানেন এবং সব কিছু তার কিতাবে লিপিবদ্ধ রয়েছে, অর্থাৎ লাউহে মাহফুজে সব কিছু লিপিবদ্ধ রয়েছে। এই আয়াতটি সূরা হুদের 6 নম্বর আয়াত। আর তিনি বাতাসকে চালিত করেছেন পূর্বে পশ্চিমে উত্তরে দক্ষিণে, কখনো ঠান্ডা কখনো গরম বাতাস, কখনো অল্প কখনো বেশি, কখনো বাতাসের গতি কম কখনো অত্যন্ত তীব্র। এই সবগুলি আল্লাহ তাআলা নির্দেশে হয়ে থাকে। বাতাসের কোনো ক্ষমতা নাই চলাচল করার, আল্লাহ তাআলার নির্দেশেই সেই, আল্লাহ তাআলার কুদরতেই সেই চলাচল করে। আকাশ এবং পৃথিবীর মাঝে মেঘমালাকে তিনি কাজে লাগিয়েছেন। আকাশ এবং পৃথিবীর এই শূন্যের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ টন সেই ওজনের মেঘ শূন্যের মধ্যে ভেসে বেড়ায়। এটাও তো আল্লাহ তাআলাকে চেনার একটি বিশাল নিদর্শন। এই মেঘমালা থেকে যদি একসাথে পানি ঝরে পড়তো পৃথিবীতে, তাহলে এই পৃথিবী প্লাবিত হয়ে যেত, সব কিছু ঘর বাড়ি মানুষ প্রাণী সব পানির আঘাতে সব মারা যেত। কিন্তু আল্লাহ তাআলা
এখান থেকে গুড়ি গুড়ি আকারে বৃষ্টি নাজিল করেন। এটাও আল্লাহ তাআলার একটি বিশাল অনুগ্রহ এই পৃথিবীবাসীর প্রতি। এই সবগুলি হচ্ছে মহাপরাক্রমশালী মহাপ্রতাপশালী আল্লাহ তাআলার নিদর্শন, যার দ্বারা জ্ঞানীরা তার প্রভুর অস্তিত্ব এবং তার একাত্মতা অনুভব করতে পারে। আর বোকারা এখানেও কোনো নিদর্শন খুঁজে পায় না, তারা এই সমস্ত জিনিসগুলোকে স্বাভাবিক ব্যাপার মনে করে। আল্লাহ তাআলা বলেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব। নিশ্চয়ই আকাশ এবং পৃথিবীর সৃষ্টির মধ্যে আর রাত এবং দিনের পরিবর্তনে জ্ঞানবান লোকদের জন্য বহু নিদর্শন রয়েছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, যারা আল্লাহ তাআলাকে স্মরণ করে দাঁড়িয়ে, বসে এবং শায়িত অবস্থায়। দাঁড়িয়ে, বসে এবং শোয়া অবস্থায় যারা আল্লাহকে স্মরণ করে। ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এবং তারা আকাশসমূহ এবং পৃথিবীর সৃষ্টি সম্পর্কে চিন্তা গবেষণা করে। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, এবং তারা বলে যে হে আমাদের প্রতিপালক, আপনি এগুলো অনর্থক সৃষ্টি করেন নাই, আপনি এগুলো সত্যি সত্যি আপনি সৃষ্টি করেছেন। সুবহানাকা ফাকিনা আযাবান নার, আমরা আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, আপনি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করুন। এভাবে ঈমানদারগণ আল্লাহর কাছে দোয়া করে এবং আল্লাহর সৃষ্টি নিয়ে তারা চিন্তা ভাবনা করে। এটি হচ্ছে সূরা আলে ইমরানের 190 থেকে 191 এই দুই আয়াতে একথা বলা হয়েছে। তো এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলার একত্ববাদের প্রমাণ দেয়া হয়েছে। আল্লাহ তাআলাকে এই পৃথিবীতে চর্মচক্ষু দ্বারা দেখা যাবে না, যদিও আখেরাতে জান্নাতের মধ্যে মোমেনগণ আল্লাহর সাক্ষাৎ পাবেন, কিন্তু এই পৃথিবীতে আল্লাহ তাআলার অস্তিত্বকে বুঝতে হবে, জানতে হবে তার সৃষ্টির মাধ্যমে। সৃষ্টির প্রতি দৃষ্টি নিক্ষেপ করলে এই সৃষ্টির প্রতিটি বস্তু এত সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে এগুলো পরিচালিত হচ্ছে যে এটা এক এবং অদ্বিতীয় আল্লাহ ছাড়া এটি আর কারো পক্ষে সম্ভব নয়। এমন একজন সত্তা যিনি একক এবং অদ্বিতীয়, যার কোনো শরিক নেই, এমন একজন সত্তার মাধ্যমে এগুলো পরিচালিত হচ্ছে। এবং এই সৃষ্টি জগতের বিভিন্ন বৈশিষ্ট্যের প্রতি লক্ষ্য করলে বোঝা যায় যে এমন একজন প্রতাপশালী মহাপরাক্রমশালী এক সত্তা এগুলোকে পরিচালিত করছেন, যিনি অত্যন্ত সূক্ষ্মদর্শী, সর্বশক্তিমান, এবং তিনি হচ্ছেন আল্লাহ। তিনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নেই। তো আল্লাহ তাআলা আমাদেরকে এই আয়াতের এই বিষয়গুলোকে গভীরভাবে অনুধাবন করার, চিন্তাভাবনা করার তৌফিক দান করুন এবং এই আয়াতের মাধ্যমে আমাদের ঈমানকে বৃদ্ধি করে দিন এবং আমাদেরকে আল্লাহ তাআলাকে চেনার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।